সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ। দেশটিতে শাবান মাসের শেষ দিন ছিল আজ। আপনাদের সকলকেই জানাই অগ্রিম ঈদ মুবারক। 2025 সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কিন্তু এইমাত্রই জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আবারও চলে আসলো আমাদের মাঝে পবিত্র মাহে রমজান। যে মাহে রমজানের অপেক্ষায় আমরা 11টি মাস থাকি। সে মাহে রমজান সম্পর্কে প্রশ্ন যে কবে হচ্ছে মাহে রমজান, পবিত্র মাহে রমজান কবে শুরু হচ্ছে, কবে দেখা দিচ্ছে সেই পবিত্র মাহে রমজানের চাঁদ। সেই মাহে রমজানের চাঁদ দেখা নিয়ে, এমনকি মাহে রমজানের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে বিস্তারিত থাকবে, তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো মাহে রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই ভিডিওতে থাকবে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের সকলকেই জানাই অগ্রিম ঈদ মুবারক। 2025 সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কিন্তু এইমাত্রই জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যা কিনা সিয়াম সাধনা, ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয়। তো দর্শক, আমরা এখন দেখে নেব কবে বাংলাদেশ ও দুবাইয়ে রমজান মাসের চাঁদ দেখা যাবে, রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশে, এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে। এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান। এই মাসে বিশ্বের কোটি কোটি মুসলমান রোজা রাখেন। আরবি মাসগুলো কিন্তু নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর। এই মাসটিতে মুসল্লিরা ইবাদত বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন। যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে, তাই এই বছর শুরুর দিকে রোজাগুলির সময় কম হবে, তবে মাসের শেষের দিকে রোজার সময় বেড়ে যাবে। এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি কিন্তু দীর্ঘ 14 ঘন্টা 13 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি কিন্তু গিয়ে পৌঁছবে দীর্ঘ 14 ঘন্টা 55 মিনিটে। পহেলা মার্চ অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রটি। সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকাত ওদেহ বলেছেন, আগামী 28শে ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু কিছু জায়গায় কিন্তু অর্ধচন্দ্র দেখা যাবে। যদি 28শে ফেব্রুয়ারিতে চাঁদ দেখা যায়, তাহলে পয়লা মার্চ অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে রমজান মাস। আর যদি 28শে ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তাহলে পরের দিন অর্থাৎ 2রা মার্চ অর্থাৎ মার্চের 2 তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। রয়্যাল কোর্টের সদস্যরা বলেছেন, 1446 হিজরি সনের রমজান মাসের চাঁদটির কিন্তু জন্ম হবে 28শে ফেব্রুয়ারি শুক্রবার রাত 3:44 মিনিটে। ওই দিন সূর্যাস্তের 32 মিনিট পর্যন্ত চাঁদটি কিন্তু আকাশে অবস্থান করবে, যার অর্থ খুব সহজেই কিন্তু চাঁদটি খালি চোখে দেখা যাবে। এই বছরের রমজান মাসটি কিন্তু হবে 29 দিনের। সেই হিসাবে রমজানের শেষ দিন হবে আগামী 29শে মার্চ। আর ঈদুল ফিতর পালন করা হবে বাংলাদেশ এবং দুবাইয়ে 30শে মার্চ। তবে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন পবিত্র মাহে রমজান সম্পর্কে যে আপডেটটি আপনাদের মাঝে তুলে ধরলাম। কারণ মাহে রমজান আসার আগেই সবাই প্রস্তুতি নেই পবিত্র মাহে রমজানটি যেন ভালোভাবে যায়, এমনকি রমজানের 1 মাস যেন আমরা
সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলাকে পেতে পারে, এমন একটি উদ্দেশ্য থাকে। এই জন্য চাঁদ দেখার গুরুত্বটাও খুব বেশি থাকে প্রত্যেকটি মুমিন মুসলমানের। প্রিয় দর্শক, মাহে রমজানের চাঁদ দেখা নিয়ে এমনকি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি উপস্থিত হয়েছিলাম। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।